এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার 58.83%, জিপিএ 5 69,097। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করবে না এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। দিতে হবে বাস্তবায়নের নিশ্চয়তা। পিয়ার সহ নানা দাবি তুলে দেশে অস্থিরতার পায়তারা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচন নিয়ে কোনো আপোষ নয়। এবং গণহত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ। হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। আদেশ জারি সহ 3টি শর্ত না মানলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের বাস্তবায়ন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। জুলাই ঘোষণাপত্রে প্রতারণা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের সময় আইনি ভিত্তির দাবি ছিল, কিন্তু সেটা হয়নি। এই ঘোষণাপত্রে টেক্সট নিয়ে প্রতারণা করা হয়েছে। টেক্সটের আগে আমাদের যেটা দেখানো হয়েছে, ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তন হয়েছিল। ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও গণঅভ্যুত্থানের অনেক কিছুই আসেনি। এ নিয়ে পরবর্তী সময় আমরা সমালোচনা করেছি। নাগরিক পার্টি প্রথম থেকেই, এমনকি এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার আগের থেকে আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয় নাই। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট হয়েছে। সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে, এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণ অভ্যুত্থানের এবং গত 16 বছরের। এটা আমরা পরবর্তী সময় সমালোচনা করেছি। ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই। পিয়ার সহ নানা দাবি তুলে দেশে অস্থিরতার পায়তারা করছে একটি মহল, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপোষ নেই। দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না। ফেব্রুয়ারিতে ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলেও মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। শারমিন হাসানের পাঠানো তথ্যচিত্রে মণ্ডল ইনামের রিপোর্ট। তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে যোগ দিয়ে সর্বস্তরের মানুষের সাথে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল। প্রতিদিন বলে হরতাল আছে, ঢাকা শহরে যাই যায় না, রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, পুরো আন্দোলন আন্দোলন। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে বলেন? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপোষ নেই। ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে। দেশের মানুষ আর হানাহানি রাজনীতি দেখতে চায় না বলেও জানান ফখরুল। দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিআর করবে কি করবে না। তাই জন্য আমরা এই পিআরের বলেছি যে এটা সঠিক নয়। আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করব, তর্ক বিতর্ক করবো। মারামারি আর করতে চাই না ভাই, আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে, এই অবস্থা আর তৈরি করেন না। উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বানও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদেরকে গণতন্ত্রের জন্য আমরা প্রাণ দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, সেই গণতন্ত্রকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই আহ্বান আমি সকলের কাছে জানাবো। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার 58.83%। জিপিএ 5 পেয়েছেন 69,097 জন। 2005 সালের পর এত কম পাশের নজির এবারই প্রথম। এবারের সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে ইংরেজি বিষয়ে। ফলাফলের বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার বলেন, এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে। কাসের আমাদের রিপোর্ট। সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এইচএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছর এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফল সবাইকে অবাক করেছে, যেখানে বিগত 20 বছরে এত কম পাশের হার দেখা যায়নি। 2024 সালে গড় পাশের হার ছিল 77.78%, যা এবার প্রায় 19% কমেছে। আর জিপিএ 5 কমেছে প্রায় 78,000। তবে ফিকরুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের পাশের হার এবং ফলাফল নিয়ে সন্তুষ্ট শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা। তো সব মিলিয়ে মানে অনেক কষ্টের মধ্যে দিয়ে পরীক্ষাটা দিয়েছি, যা প্লাস পেয়েছি। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যা আশা করেছিলাম তাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যা পেয়েছি। আমি এসএসসিতে A+ পেয়েছি, তো আমার জন্য এইচএসসিতে একটা ভালো রেজাল্ট আছে, যাতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরবর্তীতে মানে অ্যাডমিশন নিতে পারি। তো এর জন্য হচ্ছে আমি প্রথমেই আলহামদুলিল্লাহ করবো আল্লাহকে, যে আল্লাহ আমাকে বহুত হেল্প করছে, বহুত আমি কল্পনার ঊর্ধ্বে। আমার সবগুলো সাবজেক্টে A+ পেয়েছে, কিন্তু মার্ক এখনো জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই করেছে প্রত্যাশা অনুযায়ী। মেট্রিকও গোল্ডেন পাইছে এবং 90 মার্কস পাইছে, খুশি আছি। এবং প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে, খুশি আছি। এবারও রেজাল্ট করছে, খুশি আছি। তো সবাই মিলে যে ওরা সবাই সম্মিলিতভাবে পাশ পেয়ে, তো আমি আরও খুশি হতাম। আমার বাবা মার অবদান সবচেয়ে বেশি। আসলে তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই ভালো করতে পারতাম না। রেজাল্ট খারাপ আপনারা বলছেন, আসলে সামগ্রিকভাবে যেটা হয়েছে প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে। এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বলেন, ফলাফল কেন খারাপ হলো তা পর্যালোচনা করে খুঁজে বের করা হবে। এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে। আগের বছরের তুলনায় প্রশ্ন উঠেছে কেন? এর উত্তর জটিল নয়, বরং সহজ কিন্তু অস্বস্তিকর। বাংলাদেশে শেখার সংকট শুরু হয় খুব শুরু থেকে দিকে। এবারে শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠান 345টি, তবে 202 প্রতিষ্ঠানে একজনও পাশ করতে পারেনি। এবারও পাশের হারে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের চেয়ে 59,232 জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে, আর জিপিএ 5 বেশি পেয়েছে 4,991 জন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষ। টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আবেদন জানান তিনি। একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের শাস্তির বিষয়ে আদালতের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। একজন মানুষকে হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনাকে 1400 বার ফাঁসি দিতে হবে। কিন্তু আইনে এটা সম্ভব নয়। এজন্য মানবতা বিরোধী অপরাধের জন্য তার সর্বোচ্চ দণ্ড চান তিনি। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনে 17টি কেন্দ্রের 990টি বুথে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রগুলোর সামনে ছাড়াও ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়া র্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন। রাকসু নির্বাচনে 23টি পদে প্রার্থী 305 জন, সিনেটে 5টি ছাত্র প্রতিনিধি পদে প্রার্থী 58 জন এবং 17টি হল সংসদে 255টি পদে প্রার্থী 555 জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে সাইদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। বৃহস্পতিবার রাত 4টার দিকে 14টি হল ও একটি হোস্টেলের আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন 7,221টি আর জিএস পদে সাইদ বিন হাবিব ভোট পেয়েছেন 7,295টি। অন্যদিকে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক ভোট পেয়েছেন 6,441 ভোট। সম্পূর্ণ করেছেন এবং তিনি হচ্ছে তার নির্দিষ্ট ব্যালট বক্স হচ্ছে তার যে ব্যালট পেপার। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় জলসীমায় প্রবেশ করায় বাংলাদেশের 13 জেলেকে আটক করা হয়েছে। তারা বর্তমানে ভারতীয় কারাগারে বন্দী। ভুক্তভোগী পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দেশে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন স্বজনরা। পিরোজপুর থেকে অমিত হাওলাদারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম। ভারতের পশ্চিমবঙ্গের কাকদ্বীপে আটক রয়েছেন পিরোজপুর জেলার 3 জন এবং পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার 10 জন সহ মোট 13 জন জেলে। আটক জেলেদের মধ্যে ইন্দুরকানীর খায়রুল বাশারের সদ্য ভূমিষ্ঠ সন্তান ও স্ত্রী রয়েছেন হাসপাতালে। সন্তানের মুখ না দেখেই কাটছে তার বন্দি জীবন। স্বজনরা জানায়, গত 17 সেপ্টেম্বর সকালে ভারতের কোস্টগার্ড ট্রলারসহ 13 জন জেলেকে আটক করে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ কারাগারে পাঠায়। এতে পরিবার ও আশেপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এরা ওই মেশিন নষ্ট হইয়া ভারতের ভিতরে চলে গেছে, ভাসতে ভাসতে গেছে। রাত্রে খাওয়া ওদিকে নৌবাহিনী চলে গেছে। নৌবাহিনী আমরাও আনলাম, আমরা দূরে আনলাম, ধরিয়ে বাঞ্জে লয়ে গেছে ভারতের নৌবাহিনী। ভারতালারা কিভাবে রাখছে কিভাবে আসছে তা তো আমি জানি না। এক করেরই 4 ছেলে, ছেলেরা কাঁদতে একটু বাচ্চা হয়েছে, কিভাবে আমি বাচ্চাকে মানুষ করবো? 3 জন বাচ্চা আমার ছেলে মেয়ে কাঁদতে কাঁদতে, আমার মেয়েটা এখন বর্তমানে অসুস্থ। ডাক্তারের কাছে যে নিয়ে যাবো এমন কোনো ক্ষমতা নাই আমার যে আমি এখন ডাক্তারের কাছে নিয়ে যাবো। ছেলে মেয়ের কি খাওয়াবো গাড়ি ভাইয়া? খুব দ্রুতই জেলেরা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে বলে আশ্বাস দেন পিরোজপুরের জেলা প্রশাসক। তাদের পরিবার তাদের উদ্ধারের জন্য আমাদের শরণাপন্ন হয়। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের বিষয়ে আমরা পত্র প্রেরণ করি এবং সরকারের তরফ থেকে কার্যক্রম চলমান আছে। আমরা সামনেই হয়তো একটা ভালো কিছু শুনতে পাবো। সরকারের কাছে আটক জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন আটককৃত জেলেদের পরিবার ও স্বজনরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়া শহরে 6তলা ভবনের 5ম তলায় একটি ফ্ল্যাটে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে শাহ ফরহাদ উদ্দিন আহমেদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে ওই ভবনের 5ম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোর 4টার জাতীয় জরুরি সেবা 999 মাধ্যমে আগুনের খবর পেয়ে 3টি ইউনিট থেকে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত কক্ষ থেকে শাহ ফরহাদ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়। বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়নের উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় লিফলেট বিতরণ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান। স্থানীয় বিভিন্ন হাটবাজারের সাধারণ জনগণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ মোহাম্মদ আসাদুল্লাহ আজাদ, যুব বিষয়ক সম্পাদক বদরুল আলম কিবরিয়া, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। জ্ঞান অর্জনের জন্যই বেশি বেশি বই পড়তে হবে, তাই পাঠ্য বইয়ের পাশাপাশি বেশি বেশি শিক্ষামূলক বই পড়তে হবে। হবিগঞ্জের মাধবপুরের সৈয়দ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বইমেলার উদ্বোধন ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেম।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান SM আতাউল মোস্তফা হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা SM জাকিরুল হাসান ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক SM সুরুজ আলী। জামালপুরে প্রাইম ল্যাব স্কুল অ্যান্ড কলেজের ডে কেয়ার সেন্টারে উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ খেলা হয়েছে। সকালে শহরের পাবলিক লাইব্রেরি সংলগ্ন প্রাইম ল্যাব স্কুল অ্যান্ড কলেজে এই সেন্টার ও ফুটবল খেলার উদ্বোধন করে জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি। এ সময় বক্তব্য রাখেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম রাজন, প্রধান শিক্ষক SM নাসিব রিকু, জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম সহ আরও অনেকে। পরে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাজধানী থেকে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে নতুন কৌশল অবলম্বন করে 7টি ছিনতাইয়ের তথ্য উদ্ঘাটন সহ প্রায় কোটি টাকা উদ্ধার করেছে উত্তরা জোনের পুলিশ। এই চক্রের 2 সদস্যকে গ্রেফতারের কথা জানান উত্তরা জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। এদিকে ডিবি তেজগাঁও জোনের ডিসি রাকিব হাসানের নেতৃত্বে রাজধানী থেকে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। রাজধানীতে চুরি, ছিনতাই, ডাকাতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু আলোচিত ঘটনার সাফল্য নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছিনতাই রোধে উত্তরায় ছদ্মবেশে কাজ করে ছিনতাইয়ের প্রায় 60 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় এই সংবাদ সম্মেলনে। 7 নম্বর সেক্টর এই এলাকাটি একটি ছিনতাইকারী চক্র অভিনব কৌশলে তারা ছিনতাই করত। সেই চক্রটিকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে আমরা নগদ টাকা উদ্ধার করেছি এবং আমরা এই ছিনতাই কাজে ব্যবহৃত যে মোটরসাইকেল সেটিও আমরা আটক। সক্রিয় চোরাই মোটরসাইকেল চক্রের সদস্যদের শনাক্ত এবং বেশ কিছু মোটরসাইকেল উদ্ধারের কথা জানান তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার রাকিবুল ইসলাম। এ সময় ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি করার সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা পুলিশের ওয়ারি জোনের উপপুলিশ কমিশনার। মোহাম্মদপুর থেকে তার যে সহযোগী আছেন জাহিদ মাতব্বর, তাকে আমরা গ্রেপ্তার করি এবং জাহিদ মাতব্বরকে গ্রেপ্তার করার পরে আমরা দীপু মালাকারের কাছে যাই এবং দীপু মালাকারকে তার দেখানো মতে তার হেফাজত থেকে এবং তিনি যে 2-1 জায়গায় যেখানে নাকি তিনি এগুলোকে দিয়েছেন, সেল করেছেন, তাদের কাছ থেকে আমরা 7টি মোটরসাইকেল, তারা ডিবির যে জ্যাকেট ভুয়া ডিবি পরিচয় দিয়ে এবং ওয়ারলেস সেট এগুলো আমরা উদ্ধার করেছি। এগুলো ব্যবহার করে তারা এই ডাকাতি সংগঠিত করত। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আমরা 5 জনকে গতকালকে অ্যারেস্ট করেছি এবং তাদের হেফাজত থেকে আমরা ডিবির 3টি জ্যাকেট এবং একটি ওয়াকি টকি উদ্ধার করেছি। রাজধানী থেকে অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তারা। সিভিল টিম আমাদের কখনো রিক্সা চালিয়েছে, কখনো দারোয়ানের কাজ করে বসেছিল, কখনো ধরেন উবার বা পাঠাও চালকের ভূমিকায় কাজ করেছে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা 13 আসনে এনডিএম পার্টির চেয়ারম্যান ববি হাজাজের পরিচিতি সভায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শোডাউন দিয়ে মোহাম্মদপুর যুবদলের নেতাকর্মী জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ববি হাজাজকে। পরে সংক্ষিপ্ত সমাবেশে ববি হাজাজ ঢাকা 13 আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের মেয়াদোত্তীর্ণ কমিটিকে পুনর্বহাল ও স্বেচ্ছাচারী সভাপতি নুরুল আফসার মজুমদার প্রকাশ স্বপন মজুমদারকে পুনরায় সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
কাজী আলী স্কুল ও কলেজের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বোরহান উদ্দিন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক লুৎফর কবির ভূঁইয়া, কলেজ কোঅর্ডিনেটর আফরোজা আক্তার, সহকারী শিক্ষক নুরুল হাশেম, প্রভাষক আক্তার হোসেন সহ অনেকে। পুরাতন যে গভর্নিং বডি ছিল সেটা সেই কমিটির সভাপতিকে না দেওয়ার জন্য টিচারদের সাথে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবলের দলের সঙ্গে যুক্ত হলো ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতে শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং সত্ত্ব পেয়েছে ওয়ালটন। ওয়ালটন পণ্যের নানান ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে এখন থেকে দেখা যাবে মেসি মার্টিনেজদের। প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষেত্রে এই ব্র্যান্ডিং ব্যাপক ভূমিকা রাখবে বলেও আশা সংশ্লিষ্টদের। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এবং ওয়ালটনের মধ্যে 1 বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার অফিসিয়াল ফেসবুক পেজে এই পার্টনারশিপের ঘোষণা দেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আর একবার। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার 58.83%, জিপিএ 5 69,097। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করবে না এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। দিতে হবে বাস্তবায়নের নিশ্চয়তা। পিআর সহ নানা দাবি তুলে দেশে অস্থিরতার পায়তারা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচন নিয়ে কোনো আপোষ নয়। এবং গণহত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ, হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।